সো নমস্কার সবাইকে। এসআর কাস্টম ডিজাইন্সের একটা নতুন ব্লগে, শর্টস নয়, একটা বড়ই ব্লগ করছি। আগে চশমাটা পরে নিই। সো এটা হচ্ছে গিয়ে আজকে 6 জুন 2026। সো অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার অনেকগুলো মানে আছে। সো আমি এক এক করে বলছি। 2025-এর 8ই এপ্রিল আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়। আমি কলকাতার মল্লিক বাজারের আইএনকেতে ইন্ডাস্ট্রি অফ নিউরো কেয়ারে আমি অ্যাডমিট ছিলাম। মোটামুটি আমি যে ফিরে এসেছি, এটাই আমার কাছে একটা বড় ব্যাপার। আদার্স ডক্টররা সেটাই অ্যাকচুয়ালি বলেছেন। সো সেইভাবেই তো তারপরে কাজে কাজে আমার অনেকটাই অনেক কাজ আমার ধরা ছিল। স্যাডেল স্টেট অফ র্যাক, ব্যাক রেস্ট, ক্র্যাশ গার্ড, অনেকগুলো কাজ আমার ধরা ছিল, যেগুলো আমি তখন আর করতে পারিনি। তো মোটামুটি আমি 4-5 মাস আমি কোনো কাজই করতে পারিনি, কারণ আমার শারীরিক কন্ডিশন এতটাই খারাপ ছিল। তো এসআর কাস্টমার হয়ে কাজ করে রাকেশ এবং রেহান। তো ওরা এর মাঝখানে আমাকে প্রচুর সাপোর্ট করেছে। তার জন্য ওদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তো তারপরে আহ, সেই আমার অ্যাক্সিডেন্টটা গেল, মোটামুটি আমি একটা জায়গায় দাঁড়ালাম। তারপরে বাড়ির যেরকম হয়, বাবা মা যেমন অ্যাক্সিডেন্ট, হ্যাঁ হ্যাঁ, ও 70 টাকা নিন। হুম, ঠিক। তো তারপরে আহ, রাকেশ আর রেহান আমাকে প্রচুর সাপোর্ট করেছে। আর একজনের কথা না বললেই নয়, যে আমার দোকানটাকে সেই সময় খুব খুব ভালোভাবে সামলেছে, সেটা হচ্ছে গিয়ে তারক। তারক হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড, আর তার আগে আমার স্কুল ফ্রেন্ড। তো তারক আমাকে অনেক হেল্প করেছে ওই সময়টায়। এখনও করে, সেটা নয়, এখনও করে। সো আমি চাইছি যে এবার এবার নেক্সট হচ্ছে গিয়ে আমার মা বাবা তো খাওয়া দাওয়া ছেড়ে দেয়। তো সেক্ষেত্রে আমার মার হয় ব্রেন স্ট্রোক, আর সেটা হয় 2025 সেপ্টেম্বর। তো একটা এরকম 2025টা আমার লাইফের হচ্ছে গিয়ে সব থেকে একটা বড় টার্নিং পয়েন্টের হচ্ছে গিয়ে বছর। তো এবার কি বলবো যে আহ, তো কি আমি মানে অ্যাকচুয়ালি বলবো যে কীরকম খরচা তোমরা জানো একটা ব্রেন স্ট্রোক পেশেন্টের। প্লাস আমার নিজেরও এখনও ট্রিটমেন্ট চলছে, এখনও শেষ হয়নি ওষুধ খাওয়া। তো আমি একটা জিনিসই চাইছি, যে আমি যেটা করি বা আমার দোকানের রাকেশ রেয়ান যে সার্ভিসটা সবাইকে দেয়, যেমন ওয়াশ থেকে আরম্ভ করে সার্ভিস, ইঞ্জিন সিজ থেকে সেটাকে আবার চালু করা, ইঞ্জিনের কোনো ম্যালফাংশন হলে BS6 গাড়িতে যে কোনো ধরনের কাজ আমরা সমস্ত কিছু করি। প্লাস আমি আমি যেটা নিজে করি, স্যাডেল স্টে, টপ র্যাক, ব্যাক রেস্ট, ক্র্যাশ গার্ড, অ্যাডভেঞ্চার টাইপ, স্ট্রিট টাইপ, জিপিএস হোল্ডার, সমস্ত কিছু বাইকের অল ইন ওয়ান সব হচ্ছে কি এসআর কাস্টম ডিজাইন্স। প্লাস আমরা ল্যামিনেশন করি যে কোনো স্কুটি, বাইকে। আর অনেকে আছে, আমি কারোকে আমি মেনশন করছি না, অনেকে আছে কলকাতায় যারা পিপিএফ বলে ল্যামিনেশনটাকেই চালায়, কিন্তু অ্যাকচুয়ালি বাইকের জন্য কখনো পিপিএফ আসেনি। পিপিএফ হচ্ছে মোটা শিট হয়, যেটা গাড়ির জন্য, যেগুলো সমান সারফেস তার জন্য পিপিএফ হয়, কখনো কোনো দিনও সেটা বাইকের জন্য আসেনি, কারণ বাইকের কার্ভ হয়। আর পিপিএফ কখনো মোড়া যায় না। হ্যাঁ, অনেকে আছে যারা জেনুইন পিপিএফ করে, তারা কাটিং করে বেন্ডের জায়গাটায় শেষ করে দেয়, তারপরে আবার কাট করে আবার নতুন করে
একটা সিট এই করে, তারা জেনুইন করে। এছাড়া সমস্ত কিছুই ল্যামিনেশনটাকেই পিপিএফ বলে চালায়। আমি করি না, সেটা আমি বলেই দিই। আমি বাইকের পিপিএফ আমি করি না, যেটা সম্ভব না সেটা আমি করি না। প্লাস তারপরে তো আমি চাইছি যে এখন তোমরা বুঝতেই পারছো কতটা টাকার দরকার এখন, ডেইলি বেসিস কতটা টাকা আমার দরকার। তো আহ, তোমরা প্লিজ এসো, যে কোনো ধরনের কাজ, বাইকের স্যাডেল স্টে, টপ র্যাক, ক্র্যাশ গার্ড, সার্ভিস, ইঞ্জিনের কাজ, BS6 কোনো ম্যালফাংশন, ইঞ্জিন লাইট জ্বলে আছে, সমস্ত কিছুর কাজ আমরা এখানে করি। স্টিকারিং, ল্যামিনেশন, র্যাপিং, সমস্ত কিছু। এছাড়া কাস্টম ডিজাইন থেকে ওয়ান স্টপ বাইক শপ, এটা আমার দোকানের বোর্ডেই লেখা আছে। আর দোকান দোকান নিয়ে কথা, এবার আমার মোটামুটি গুগল লিস্টিং তোমরা একবার চেক করে দেখতে পারো। আমি ডেসক্রিপশনেও মেনশন করে দিচ্ছি। আমার মোটামুটি আমার গুগল লিস্টিং মোটামুটি যা যা রিভিউ আছে মোটামুটি খারাপ নয়। আমার লোকেশনটা থেকে মানে আমার লোকেশানে ডেকে কাজ করাচ্ছে, যেটা আমার লোকেশনটা তো আমারই লোকেশন। তো সেটার জন্য সেটা অন্য কোনো বিজনেস ওনার সেটাকে ইউজ করুক, সেটা কখনোই কাম্য নয়। একদমই তাই। আমার যে যে কটা রিভিউ আছে, নাই নাই করে প্রায় 70-80টা হয়তো রিভিউ আছে আমার টোটাল। তো আর আমি যার কথা বলছি তার 4-5টা রিভিউ, তাও একদম বলে কই করানো। তো যাই হোক, যেভাবেই তুমি বিজনেস করো তোমার নিজের দমে করো, কারুরটা থেকে ঘেটে। এমনও এমনও হয়েছে বা আমি নিজেও দেখেছি যে আমার দোকানের নাম স্প্রে পেন্ট করে তার নিজের দোকানে লিখে রেখেছে। তো এটা কোন ধরনের মানসিকতা আমি জানি না, আমি সত্যি জানি না এটা কোন ধরনের মানসিকতা। মানে গুগল রিভিউ ভালো 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 বলে, গুগল রিভিউ ভালো বলে প্লাস আমার কাস্টমার বেসটা ভালো বলে আমি কাজ পাই। এমন না যে কারুর থেকে বা কারুর গুগল লিস্টিংটাকে বা কারুর গুগল লোকেশনটাকে দিয়ে তাকে ডেকে এনে বলি যে এটা আরেকটু এগিয়ে আসুন তাহলে আমার দোকান, এরকম তো আমি বলি না। আমার সেরকম কাজ চাই না। আমি আমার নিজের জায়গাটা আমি নিজে তৈরি করেছি। সো আমি তাকে উদ্দেশ্যেই বলছি, যখন ডাকবে নিজের লোকেশন দেখেই ডাকবে বা হোয়াটসঅ্যাপ দেখে শেয়ার করো। এসআর কাস্টম ডিজাইন একটাই শপ, তার একটাই হচ্ছে ওনার। আর আমরা তিনজনই কাজ করি, আমি, সৌরভ, রাকেশ আর হচ্ছে রেহান। এছাড়া এসআর কাস্টম ডিজাইন্সের কোনো রকম কোনো অস্তিত্ব এর বাইরে নেই। আমার দোকানের একটাই অ্যাড্রেস, 19 সাউথ কোদালিয়া, নিউ ব্যারাকপুর, কলকাতা 131। এই বাদ দিয়ে আর যেই এটা করছো, দেখো, করতেই পারো। আমি আমি বলি যে তুমি শুনবে এমন তো নয়, সেটা একদমই নয়। যখন দেখো, আর হচ্ছে কি মেন একটা সব থেকে বড় হচ্ছে গিয়ে কথা, আমাদের লাইফটা এই 70 বছর 80 বছর অনেকে বাঁচে, 100 বছরও বাঁচে। এই 100 বছরটা হচ্ছে অনেক কম। এইটুকু সময়, এইটুকু হচ্ছে কি সময়। তো যে যেটা করে তার ফল সে সেই জন্মেই ভোগ করে যায়। তো তো সে সেই জন্মেই সে সে ভোগ করে যায়, একদম বাংলা কথা। তো যেটা বলছি, যেটা আমার সঙ্গে যেটা করেছো সেটা ফল তুমি ভোগ করছো অলরেডি। সো যেটাই করো, আমি খারাপ কিছু আমি চাইছি না, খারাপ আমি বলছিও না। সবই হচ্ছে গিয়ে কানাঘুষো শোনা। তো একটা জিনিস আমি বলবো, যেটা করছো নিজের দমে কর। নিজের যা আছে বা নিজের যেটুকু সুনাম আছে কিনা আমি জানি না,
তো সেইটুকু দিয়েই করো। আমার নাম ব্যবহার করুন, আমার নাম ব্যবহার করুন, এটাই হচ্ছে কি বারবার করে আমি বলছি। নাম ব্যবহার করলে নিজের নাম ব্যবহার করো, এছাড়া নাহলে ব্যবহার করুন। অন্য কারুর মানে এত ভিক্ষা চাওয়া হচ্ছে না যে এখানে আল্লাহকে নাম পে দে দে আজানো হচ্ছে। আমাদের এখানে খুব জাগ্রত মসজিদও আছে, তো আল্লাহকে নাম পে দে দে ব্যাপারটা তো তাই হচ্ছে। তুমি তো ভিক্ষে করছো, তুমি তো ভিক্ষে করছো। কারুর লোকেশন দেখে তুমি ডাকছো একটু এগিয়ে আসুন, এমন তো নয়। তো সেটাকে যদি ভালো ভালো কিনা জানি না, যদি ভালো হয়ে থাকো তাহলে এইটুকু করো যে যেটা ভোগাতো সেটা ভুগজই, সেটা তো কিছু করার নেই। আর আর একটা মেন এই ভিডিওর একটাই হচ্ছে উদ্দেশ্য যে আমি কিছু কিছু জিনিসে অফার দিচ্ছি। হ্যাঁ, অফার দেওয়ার কারণ কি, যাতে আমার কাছে কাজ বেশি আসে, যাতে আমি কাজ করে আমার এক্সিস্টিং যে প্রবলেমগুলো সেগুলো আমি সলভ করতে পারি। তো এই বলে ভিডিওটা শেষ করছি। তোমরা প্লিজ এসো, এখান থেকে কাজ করাও, আর ভালোভাবে হচ্ছে রাইড করো। একদমই তাই, খুব সাবধানে তোমরা রাইড করো। হেলমেট, রাইডিং গিয়ার একদম মাস্ট। এই বলে ভিডিওটা এখানে আমি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।